এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক করলে ও এত বড় পাপ করলো এরকম কোনো ভাষা উল্লেখ হয়নি। পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এরকম নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। সিরাজগঞ্জ জেলে কতগুলো মানুষ 20-30 বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। ও জানে যে কাকে 1 নম্বর আসামি করলে আমার লক্ষ্য উদ্দেশ্যটা পূর্ণ হবে, সে অনুযায়ী ও মামলা সাজিয়েছে, ওইভাবে সাক্ষীকে সাজিয়েছে। টাকা 50,000 দেব, তুমি সাক্ষী দিবা, এভাবে জজের সামনে। আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। অথচ যার ব্যাপারে বলছে সাক্ষী, ও সেদিন রংপুরে ছিল। যাকে ও মারতে দেখেছে ও কোথায় ছিল? রংপুরে ছিল। এর নাম মিথ্যা সাক্ষী। এবারে যা জন্য বলছে যে আমি 2 চোখে দেখেছি, তো ঘটনা তো জজও জানে না, ঘটনা তো উকিলও জানে না, ঘটনা যে সাজিয়েছে সেই জানে। এখন যে লোকটা জেলে আছে ও বলছে ব্যাপারটা কি, আমি কেন জেলে? আমি তো সেদিন কাউকে মারিনি, আমি তো ছিলাম না বাড়িতে, আমি আসামি হয়ে গেলাম, আমি 3 বছর হাজতে থাকলাম, 30 বছর জেল হয়ে গেল, আমি কিছুই বুঝলাম না। এর নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু তার ভাষা এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, সুদের পাপের ভাষা অবাক হতে হয়। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট স্তর যেটা, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, আর কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষা এরকম। বড় বড় পাপ, জেনাও বড় পাপ, কিন্তু জেনা বড় পাপ হলে কি হবে? ওর গতিবিধি ভিন্ন। কি গতিবিধি? অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আপাতত এইটা জেনে রাখেন যে বিবাহ করার পরে জেনা করলে তার দুনিয়াতে অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এ অবাক পাপ। 3টে পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, তো 2টা পাপের কারণে ও বেঁচে যেতে পারে, তার পথঘাট আছে। তার একটা হলো বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, তো মুরতাদ, সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে, তো তাকে হাত ফাঁসের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসে দেওয়া হয়েছে গলায়। তখন বলছে যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, ওর ফাঁসি হবে না। আর কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, সরকারিভাবে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির গলাতে দিতে যাচ্ছে, তখন আমার বাপ মা বলছে না না, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, এই যে মাফ হয়ে গেল। 3, জেনা করার পরে, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, কিন্তু তাকে বাঁচানোর কোনো পৃথিবীতে পথঘাট নেই। এমন কোন পথঘাট নেই
যেই পদঘাট হিসাব নিকাশ করে কোনো পদ্ধতিতে কেউ তাকে বাঁচাতে পারে, তার নাম জেনা, বিবাহ করার পরে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এর নাম জেনার শাস্তি। অবাক নয়, আল্লাহর নবী বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। দেখেন ভাষা। আরেকটা পাপের ভাষা এরকম নয়, তবে গতিবিধি করা খুব খুব শক্ত গতিবিধি, তবে ভাষা এরকম নয়। যেমন কেউ যদি মদ খায়, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। ওটা একটা পাপ। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু 40 দিন থামবে না। আল্লাহ ভুলে গেছে, মানুষকে মাফ করেছি, তুমি আমাকে মাফ করে, মানুষকে হত্যা করেছি, মাফ করে দাও। আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে করলো। মদের আবার গতিবিধি ভিন্ন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কিন্তু ভাষা এরকম নয়। আল্লাহর নবী বলছেন, কেউ যদি মদ খায় তাহলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কিন্তু ভাষা এমন নয়। এইটারই ভাষা কঠিন যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরকম কথা অবশ্য আল্লাহর নবী আর একটা বিষয়ে বলেছেন, এই ভাষার মতোই আর একটা পাপের ব্যাপারে বলেছেন, সেটা দুঃখ আফসোস করে বলেছেন। সেটা তিনি বলেছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, পোশাক আশাকে, কোর্ট কাচারিতে, অফিস আদালতে, ছবি মূর্তিতে, চাল চলনে, কথাবার্তাতে, খাওয়া থাকাতে ওদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান।